কাউকে করতে দেবে না, বুঝেছো? এই এলাকায় মানে বাইরে লোক আসে, এটা নিয়মই ছিল। যখন সিপিএম ছিল তখন সিপিএমরা করেছে, এখন এনআরএস এখন এনারা করছে। এ তো আমাদের পার্টির লোকই করেছে, রজতদা করেছে আমাদের। রজত? কি নাম? রজত? রজত কাগজে তো রজতদার নাম লেখাই আছে, তাই না? ও, উনি আবার মানে রাজনীতি করেন? রাজনীতির সঙ্গে রাজনীতি ছাড়া কি কোনো জিনিস হয়? রজত বাবুর সঙ্গে কাউন্সিলরের ভালো যোগাযোগ। দেখুন সবাই ওনার সঙ্গে, দেখুন রাজনীতিতে থাকলে তো যোগাযোগ রাখতেই হবে। প্রমোটারই কাগজ সব বানিয়ে দেন, যেই প্রমোটারই হোক উনি ওনারাই সব বানিয়ে দেন, আমাদের ওইসব কিছু করতে হয় না। মানে প্রমোটার যখন কাগজ বানিয়ে দেয় তখন রেজিস্ট্রেশনের খরচা নেয় না? না, সব একসঙ্গে ঝুড়ে ওরা মিটার টিটার কি সব ঝুড়ে নিয়ে নেয়। আমাদের সাথে সৈকত রয়েছে, সরাসরি সৈকতের কাছে চলে যাব আমি। সৈকত, আমরা শুনছিলাম ফ্ল্যাটের বাসিন্দার বক্তব্য, তাহলে রাজনৈতিক নেতাদের সঙ্গে যোগসাজশে মৃত্যুফাঁদ বানানোটা বহুতলের নামে নিয়ম হয়ে গেছে। একদমই, অন্তত বিগত কিছুদিন, এবং আমরা যদি একেবারে সেই গার্ডেন নিচের ঘটনা থেকে দেখি, গার্ডেন নিচের ঘটনাতেও যে প্রমোটার যাকে পরে অ্যারেস্ট করা হয়েছিল সেই প্রমোটার কিন্তু ওই এলাকার কাউন্সিলর, সেই কাউন্সিলরের অত্যন্ত ঘনিষ্ঠ ছিল। স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেছিলেন। আজকে ট্যাংরায় যে ঘটনা ঘটেছে দুদিন আগে, সেই ঘটনা অর্থাৎ যে বাড়িটি হেলে পড়েছে, সেই বাড়িটির মধ্যে যে ফ্ল্যাটগুলি আছে সেই ফ্ল্যাট মালিকদের একজন সরাসরি বলছেন যে এখানে রাজনৈতিকবিদদের সঙ্গে যোগাযোগ রয়েছে এই প্রমোটারদের, এবং রাজনীতিবিদদের সঙ্গে যোগাযোগ ছাড়া নাকি কিছু করা যায় না। এমনকি তিনি অভিযোগও করছেন যে এই যে ফ্ল্যাট হেলে পড়া বাড়ি, তার পাশে আরেকটি যে বাড়ির গায়ে ফ্ল্যাটটি হেলে পড়েছে, অর্থাৎ এই বাড়িগুলি সব ইল্লিগাল। এমনকি এই বাড়িগুলি তৈরি করার পর যখন কেউ বাড়িটা কেনেন, যখন রেজিস্ট্রেশন করতে হয় নিয়ম মাফিক, সেই রেজিস্ট্রি খরচাও লাগে না, অর্থাৎ সম্পূর্ণভাবে ইল্লিগাল। অথচ এই ইল্লিগাল বাড়িতে কিন্তু কলকাতা কর্পোরেশনের জল, বিদ্যুৎ থেকে শুরু করে সমস্ত রকম ফেসিলিটি সেগুলো রয়েছে। রাজনৈতিক ঘনিষ্ঠতা বা রাজনৈতিক প্রশ্রয় যদি না থাকে তাহলে কিন্তু এটা করা সম্ভব নয়, অন্তত এই ফ্ল্যাটের মালিক বা স্থানীয় বাসিন্দারা সেটা বলছেন। এখন প্রশ্ন যেটা, যে প্রথম দিন অর্থাৎ যেদিন দেখা গিয়েছিল এই বাড়িটি হেলে পড়েছে, সেদিন ওই এলাকার কাউন্সিলর সন্দীপন সাহা তিনি প্রমোটারের দিকে দোষ ঠেলছেন, কিন্তু প্রমোটার বাড়ি তৈরি করছে, তারপরে বাড়ি হেলে যাচ্ছে, কোথাও ভেঙে পড়ছে, কিন্তু ইল্লিগালভাবে বাড়িগুলো তৈরি হচ্ছে কেন? যখনই তৈরি হতে যাচ্ছে তখনই কেন সেটাতে আটকানো হচ্ছে না, যাতে ফার্দার কোনো বড় বিপর্যয় না হয়? এক্ষেত্রে কাউন্সিলর যদি দেখতে না পান তাহলে বলা ভালো কাউন্সিলর হয়তো নিজের দায়িত্ব ঠিকঠাকভাবে পালন করছেন না। আর কাউন্সিলর একটা এলাকা, একটা বলা যায় কাউন্সিলর, পঞ্চায়েত প্রধান, এরা প্রশাসনের একেবারে তৃণমূল স্তরের প্রতিনিধি। তারা যদি তার নিজস্ব এলাকায় এইভাবে ইল্লিগাল ফ্ল্যাট উঠছে, ইল্লিগাল বাড়ি উঠছে, যেটা বাড়ির মালিকরাই বলছে, ফ্ল্যাট মালিকরাই বলছেন এখানে সব ইল্লিগাল, তাহলে ইল্লিগাল বাড়ি যখন উঠছে তখন কাউন্সিলর কি জানতে পারছেন না? কাউন্সিলর, পুরসভা, সেটা বড় প্রশ্ন। এবং বাস্তবে যদি দেখি আমরা, সৈকত, রুমকি, আমাদের সঙ্গে তুলিকাও ছিল, আমরা প্রত্যেকেই যা দেখতে পাচ্ছি তাতে কার্যত গোটা কলকাতা জুড়ে ছাতার মতো গজিয়ে ওঠা বাড়িগুলো কোনোটাই চোখে এরা কেউ দেখতে পাননি। কেন দেখতে পাননি সেটা সব থেকে বড় প্রশ্ন। প্রতিবাদ আরো একবার হওয়া উচিত ট্রেন্ডিং, কারণ বিচার এখনো পেন্ডিং। মহামান্য মুখ্যমন্ত্রী এতটা সক্রিয় হতেন অপরাধীদের ধরার জন্য, তাহলে এতদিন আর আমাদের অপেক্ষা করতে হতো না। শুধু একজনকে, সঞ্জয়কে ফাঁসি দিয়ে দায় এড়িয়ে দিলে হবে না, সমস্ত অপরাধীদের ধরতে হবে, তাদের সবাইকে ফাঁসি ঝুলাতে হবে, এটাই আমার আবেদন। আর কত পাপ ঢাকার জন্য আর কত দূর যেতে পারে এই রাজ্য সরকার, এবং তারপরও তারা এই ধরনের মুখোশ পরে সব জিনিসটাকে ভুল পথে চালনা করতে পারে। কিন্তু আমরা লড়াই করব, অপেক্ষা করব বিচার ছিনিয়ে আনার জন্য। মালদায় ফের চলল গুলি একটা ভলিবল টুর্নামেন্টের সূচনা হলো গুলি চালিয়ে। শূন্যে একাধিকবার গুলি চলল।
ভিডিও প্রকাশ্যে আসতে চাঞ্চল্য এলাকায়, মুখে কুলুপ ক্লাব কর্তৃপক্ষের। আগ্নেয়াস্ত্রটি উদ্ধার করেছে মানিকচক থানার পুলিশ। কিন্তু এত সাহস কি করে হয়, সেই ছবি দেখতে পাচ্ছেন আপনারা। একটা টুর্নামেন্ট শুরু হচ্ছে, সেখানে গুলি চালিয়ে সূচনা, যে ছবি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন। এই মালদায় বন্দুক গুলি কতটা সহজ দেখুন। মালদায় একের পর এক শাসক দলের কর্মী, শাসক দলের নেতা খুন হয়ে গিয়েছে। এত সহজে বন্দুক পাওয়া যায় সেই মালদাতে এতটাই সহজ বন্দুক পাওয়া, এতটাই সহজ বন্দুক প্রকাশ্যে ব্যবহার করা, যেটা ভলিবল টুর্নামেন্ট, সেখানে গুলি শূন্যে চালিয়ে তবে টুর্নামেন্ট শুরু করছে। কিন্তু গল্পে আগেকার দিনে দেখতে পাওয়া যেত রাজবাড়ির দুর্গাপুজো শুরু হচ্ছে বন্দুকের গুলি চালিয়ে, দোনলা বন্দুকের গুলি চালিয়ে। ঠিক সেরকম রাজারাজরাদের মতো কারবার ভেবেছে নাকি মালদা, নাকি ভয়ঙ্কর রকম ভাবে দুষ্কৃতিরাজ? মুর্শিদাবাদের জলঙ্গি থেকে 3 বাংলাদেশিকে গ্রেফতার করেছে জলঙ্গি থানার পুলিশ এবং তাদেরকে জিজ্ঞাসাবাদ করে একাধিক তথ্য পাওয়া গিয়েছে বলে পুলিশ সূত্রে এখনো পর্যন্ত জানতে পারা যাচ্ছে। তাদের কাছে কোনো রকম বৈধ কাগজপত্র ছিল না, কিন্তু তারা সীমান্ত পারাপার করছিল বলে এখনো পর্যন্ত পুলিশ সূত্রে জানা গিয়েছে এবং ধৃতদের কাছ থেকে প্রায় 8 কেজিরও বেশি গাঁজা উদ্ধার করা গিয়েছে। মুর্শিদাবাদ জেলার বিভিন্ন প্রান্তে যেখানে অনুপ্রবেশকারীরা একেবারে ঢুকে পড়ছে এবং সেখানে গিয়ে কার্যত বসত গেড়ে ফেলছে, সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু পুলিশের ভূমিকা নিয়ে বিস্তর প্রশ্ন উঠতে শুরু করেছে। এই যে 3 জন অনুপ্রবেশকারী, দীর্ঘদিন থেকে তারা কিন্তু ভারতের বিভিন্ন জায়গাতে তারা বসবাস করতে শুরু করেছিলেন। মুর্শিদাবাদ জেলার বিভিন্ন প্রান্তে, জলঙ্গির সীমান্তবর্তী বিভিন্ন গ্রামে কিন্তু তারা নিজেদের আস্তানা গেড়ে ফেলেছিল এবং ভারত থেকে যাওয়ার সময়তেই তারা এই গাঁজা নিয়ে যাচ্ছিল। সেই সময় এই পুলিশের হাতে পাকড়াও হয় এই 3 জন অনুপ্রবেশকারী এবং তাদের কাছ থেকে 8 কেজিরও বেশি গাঁজা উদ্ধার করা গিয়েছে। এই গাঁজা পাচারের যে র্যাকেট, সেটা কতদূর পর্যন্ত বিস্তৃত রয়েছে মুর্শিদাবাদ জেলার বিভিন্ন প্রান্তে, সেই বিষয়গুলো তদন্ত শুরু করেছে তদন্তকারী আধিকারিকেরা। মুর্শিদাবাদ থেকে ইন্দ্রাশিস পাচ্ছি, রিপাবলিক বাংলা।